Assalamu alaikum, dear viewers. You all are welcome to my channel. আজকে আমরা right form of verbs, agreement of the verb with the subject, right form of verbs এই পর্যায়ে আমরা কথা বলবো। আজকে যে নিয়মটা শিখবো সেটা হলো সেন্টেন্সের মধ্যে যদি কখনো রিসেন্টলি থাকে, রিসেন্টলি এই শব্দটা সম্প্রতি বাংলা, তাহলে সেন্টেন্সটা হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। পারফেক্ট টেন্স। যেমন একটা উদাহরণের মাধ্যমে আমরা এটা পরিষ্কার করার চেষ্টা করব। যেমন যদি বলা হয় এরকম সেন্টেন্স থাকে যে ভার্বটা ঠিক করতে হবে। যদি লেখা থাকে হি হ্যাজ হি ব্র্যাকেটে, আচ্ছা হি হ্যাজ লেখা থাকলো, ব্র্যাকেটে দেওয়া থাকলো টু কাম হেয়ার, তারপর রিসেন্টলি যখন রিসেন্টলি দেওয়া থাকলো তখন আমরা বুঝে নিব যেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। তখন আমরা এখানে কী করবো, কাম ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম লিখবো। যেমন হি হ্যাজ, তখন লিখবো কাম হেয়ার রিসেন্টলি। তাহলে আমরা যখন রিসেন্টলি দেখবো তখন মনে করবো যে এখানে ভার্বটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ভার্বের সঙ্গে সাবজেক্টের যে এগ্রিমেন্ট সেগুলো সাবজেক্ট, তারপর একটা হ্যাজ হবে, এখানে একটু কামের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে কাম। এভাবে আমরা এই করবো। আবার যদি এখানে হ্যাজ নাও থাকে, যদি ভার্ব এখানে রিসেন্টলি দেওয়া থাকে, যেমন এখানে হ্যাজ থাকলো না, লেখা থাকলো হি ব্র্যাকেটে টু কাম, হি ব্র্যাকেটে টু কাম লেখা থাকলো, এখানে রিসেন্টলি থাকলো, তাহলে ধরে নিতে হবে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করতে হবে। তখন আমরা এখানে হি এর পরে হ্যাজ লিখবো, হ্যাজ লিখে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করবো, করে এটাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স করবো। এখানে এগ্রিমেন্ট হবে সাবজেক্টের সঙ্গে ভার্বের, সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্রিন্সিপাল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। সেরকম যদি এরকম লেখা থাকে যে হি ব্র্যাকেটে দেওয়া থাকলো টু ডু, রিসেন্টলি, তাহলে আমরা এখানে যেহেতু টু ডু আছে এবং রিসেন্টলি আছে, এটা ধরে নেব যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। তাহলে আমরা এখানে লিখবো হি হ্যাজ, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বাক্যের নিয়ম, হি হ্যাজ ডু এর পাস্ট পার্টিসিপল ফর্ম ডান, ডান রিসেন্টলি। এইভাবে আমরা ভার্বটা সঠিক করব, রাইট ফর্ম অফ ভার্বটা সঠিক করব। যখন রিসেন্টলি থাকবে তখন এটাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হিসাবে আমরা করব, তাহলে হয়ে যাবে। আজকে এই পর্যন্তই, আবার দেখাবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ অল, আল্লাহ হাফেজ।